ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما صدقت يا ربنا أو كما قال تعالى في شان حبيبه محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজের আযানের পূর্বে কিংবা আযানের পরে মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। আমরা সে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আল্লাহর শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত বিশ্ব নবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পেয়ে আমাদেরকে জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে পরকালীন জীবনে পানি জমিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম এবং আমাদেরকেও শহীদি কাফেলা অন্তর্ভুক্ত করে। সকলে বলি আমিন। পবিত্র কোরআন কারীমের সূরাতুন নিসা 105 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন কারীম সূরাতুন নিসা একটি ঐতিহাসিক সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিধিবিধান বর্ণনা করেছেন। বিশেষ করে জায়গা জমিনের বিষয়ে বাবা মা মারা গেলে সেই সম্পদ এর বন্টন নীতি কেমন হবে, সেই সম্পদ কিভাবে বন্টন করা হবে ওয়ারিসদের মধ্যে আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে চমৎকারভাবে বর্ণনা করেছেন। এবং বিশেষ করে এই সূরাটির নামটি হলো সূরাতুন নিসা, যার বাংলা অর্থ হলো নারী বা মহিলা। এর কারণ হলো একজন মহিলার নামে বা বিশেষ একজন না, অর্থাৎ সমষ্টিগতভাবে সকল নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরাটার নাম লিপিবদ্ধ করেছে। নিসা অর্থ হলো নারী বা মহিলা। এর কারণ কি, আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে সবচাইতে, যে যুগে নারীরা ছিল সবচাইতে বঞ্চিত, নারীরা ছিল সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত, এমনকি কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, বাবা মা অপমানিত হয়ে ওই জায়গায় সমাজের আর কেউ না জানতে ওই জায়গায় ওই জীবন্ত মেয়ে সন্তানকে তৎকালীন যুগের কাফেররা সেখানেই মাটির মধ্যে জীবন্ত পুঁতে রাখতে বলে নাউজুবিল্লাহ। সমাজে এই চিত্র, সমাজের এই বাস্তবতা, সমাজের এই আপনার কি বলে করুণ পরিণতি, এগুলা ওই তৎকালীন যুগের নারীদেরকে ভোগ করা হতো। এবং আজ থেকে 200 বছর আগে তার কিছু
একটা নিয়ম ছিল, যেই নিয়মে খ্রিস্টান এবং অন্য কিছু ধর্মের মধ্যে এই নিয়ম ছিল, স্বামী যদি মারা যেত তাহলে সেই স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকেও ওই স্বামীর চিতায় দেওয়া হতো। এটা কি একজন মানুষের সাথে ন্যায় বিচার ছিল না অন্যায় বিচার ছিল? অন্যায় বিচার ছিল। এবং সবচাইতে তৎকালীন যুগে যে বিষয়টি সবচাইতে বেশি প্রাধান্য, মানে নারীদের প্রতি বেশি অত্যাচার করা হতো, সেটা হলো জায়গা জমি, সম্পত্তি। এই সম্পত্তি তৎকালীন যুগের মানুষেরা মেয়েদেরকে কোনো সম্পত্তি দিত না। বিয়ে দেওয়ার পরে কোনো সম্পত্তি মেয়েদেরকে দিত না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে নারীদের অগ্রাধিকার দিয়ে নারীদেরকে ক্ষমতায়ন করে নারীদেরকে অনেক দিক থেকে আল্লাহ তাআলা অনেক অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে বিবাহের ক্ষেত্রে মহর দেওয়া, আমরা বিবাহের ক্ষেত্রে ওই যে যেটাকে আমরা বলি এমন মহরিত বলি, যে কাবিন করি, কাবিন 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ, এই যে কাবিন করি, এই মহর নির্ধারণ করা হয়। এই মহর তৎকালীন যুগে ছিল না। ইসলাম ধর্ম আগমনের পূর্বে এই নিয়ম ছিল না। একজন পুরুষ নারীদেরকে 2 লক্ষ টাকার বিনিময়ে বিবাহ করেছে এবং এই 2 লক্ষ টাকা স্বামী তার স্ত্রীকে দিতে বাধ্য, ঠিক না? স্বামী তার স্ত্রীকে দিতে বাধ্য। এবং এই 2 লক্ষ টাকা থেকে স্ত্রীকে সংসারের পিছনে খরচ করার জন্য স্বামী কখনোই বাধ্যবাধকতা করতে পারবে না, যে তোমাকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, এখন তোমার বাবা বাড়ি থেকে মেহমান আসছে, এখন তুমি সেই টাকা দিয়ে তাদের মেহমানদারি করো। স্বামীরা এই কথা তার স্ত্রীকে বলতে পারবে না। অর্থাৎ স্ত্রীকে 2 লক্ষ টাকা মোহর দেওয়া হয়েছে, সে যদি ইচ্ছা করে এই 2 লক্ষ টাকা তার স্বামীকে আবার রিপিট করবে, পুনরায় আবার ফিরিয়ে দিবে, সেটাও পারে। আবার যদি পারে সে এই 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে উন্নত হতে, এবং এই 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে কোনো নারী যদি 2000 কোটি টাকার মালিকও হয়, সেখান থেকেও স্বামী 1 টাকার অধিকার রাখে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এই সূরাতুন নিসা নারীদের সম্পর্কে সূরা, নারীদের অধিকার নিয়ে সূরা। আজকে বলা হয়, এ যুগের মানুষেরা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, মুসলমানদের আইন কোরআনের বিধান যদি দেশ ও সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা সবচাইতে বঞ্চিত হবে। আমরা কি এই কথার সাথে একমত না দ্বিমত? কথা বলে দ্বিমত না? কারণ ইসলামই তো নারীদেরকে অধিকার রক্ষা করেছে, ঠিক কি না? ইসলামী নারীদেরকে অধিকার রক্ষা করেছে। সুতরাং ইসলামী বিধিবিধান, ইসলামী নিয়ম কানুন যদি এই দেশ, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তবে সবচাইতে লাভবান হবে নারীরা, ঠিক কিনা? সবচাইতে লাভবান কারা হবে? নারীরাই হবে লাভবান। কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, নারীদেরকে ভয় দেখানো হচ্ছে যে এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি কোরআনের নিয়ম হয়, তাহলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না। এটা ভুল বোঝানো হচ্ছে। আর এই সুযোগে এই প্রচারের সুযোগে কিছু নারী, কিছু মহিলারা চিন্তা করছে, তাহলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না, তাহলে আমরা তো ঘর থেকে বের হতে পারবো না। ইসলাম কি নারীদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখছে? কথা বলেন, ইসলাম কি নারীদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখছে? ইসলামের যুগেও নারীরা সমান তালে যে যেইভাবে পারছে সে সেইভাবে ইসলাম দেশ জাতির খেদমতে আত্মনিয়োগ করেছে, ঠিক কিনা? এবং ইতিহাস থেকে এটাও জানা যায়, জিহাদের ময়দানে পর্যন্ত যেই জায়গায় সবচেয়ে জীবনের রিস্ক, জীবনের ঝুঁকি, ঠিক কিনা? জিহাদের ময়দানে জীবনের রিস্ক কম না বেশি? একেবারেই বেশি। সেখান থেকে জীবনী আবার বাড়ি ফেরা যাবে, এই চিন্তা যারা করে তারা যুদ্ধের ময়দানে যেতে পারে না। সুতরাং যুদ্ধের ময়দানে যিনি যাবেন, তার চিন্তা এটাই থাকবে, আমি সেখান থেকে জীবিত আসা এই সম্ভাবনা খুবই ক্ষীণ। সেখান থেকে জীবিত আসা
সেখান থেকে আবার জীবন নিয়ে ফিরে আসা, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই কঠিন পরিস্থিতি তো মহিলা মুসলিম নারীরা অংশগ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম নারীদেরকে শুধু ঘরে আটকিয়ে থাকার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে নারীদেরকে প্রত্যেকটা সেক্টরে তার অধিকার ফিরিয়ে দিতে, বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই সূরাতুন নিসা, আর বিদ্যার্থীর কথা দীর্ঘায়িত করা যাবে না, সেই সূরাতুন নিসা 105 নম্বর আয়াত, 105 নম্বর আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। কারণ কোরআন, আপনি যদি, আপনার বাবা যদি মারা যায়, তাহলে আপনি বাবার রেখে যাওয়া সম্পত্তি কোন নিয়মে ভাগ করবেন? নিজের খেয়াল খুশি মতো না কোরআনের নিয়ম মতো? কোরআন মতো না? জায়গা জমিনের বিষয়ে কোরআনের কোন দিক নির্দেশনা বা নিয়ম কানুন এটা কি আছে? কথা না আছে? আমরা এই মসজিদে আসছি কি জন্য? কথা নাই, জুমার নামাজ পড়ার জন্য। সিম্পল প্রশ্ন, আমরা মসজিদে এখন এই মুহূর্তে কেন আসছি? জুমার নামাজ। আজকের এই জুমার নামাজ আমরা কিভাবে পড়বো, এই নিয়ম কানুন কি কোনো কোরআনে আছে? আমাদের আছে, আর এখন নাই। তাহলে আপনারা পড়বেন কি দিয়ে যদি কিছু নাই বলে? না নিজের মন করা পড়বেন? আজকে যে জুমার নামাজ পড়বো বা সারা জীবন যে নামাজ পড়ছি, এই নামাজ সম্পর্কে কোরআনের কোনো নিয়ম কানুন আছে? বছরে কয়বার রোজা রাখি? একবার। 30টা অথবা 29টা রোজা রাখি না? এই রোজা রাখার পিছনে আল্লাহর কোনো নিয়ম তরিকা আছে? বর্তমান জামানায়, বর্তমান পরিস্থিতিতে 6 লক্ষ টাকা দিয়া হজ করতে হয়। সেই হজের বেলায় আল্লাহর কোনো নিয়ম কানুন আছে? পর্দার বেলায় আল্লাহর কোনো নিয়ম কানুন আছে? আছে। সব জায়গায় যদি আল্লাহর নিয়ম কানুন থাকে, এবং সম্পত্তি, আপনি কোন পরিমাণের সম্পদ আপনার অ্যাচিভ হলে, অর্জন হলে, এবং সেখান থেকে কত পার্সেন্ট আল্লাহ রাস্তায় দিবেন, সেই নিয়ম কানুন তো কোরআনে আছে। মনে হয় নাকি? মনে হয় না? 100% সব কোরআনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বিদায় হজের ভাষণে 1 লক্ষ থেকে 100 লক্ষ সাহাবীদের সামনে যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ রাসূলের ঐতিহাসিক ভাষণ, 7 মার্চের আর কি ভাষণ? 7 মার্চের ভাষণ যদি আপনি বিশ্লেষণ করেন, এই দিক থেকে ওই দিক পাওয়া যায়, এই মাথা থেকে ওই মাথা পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাসূল 25 মিনিট সেই আরাফার দিনে 25 মিনিট 1 লক্ষ থেকে 100 লক্ষ সাহাবীদের সামনে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মুসলমানরা বিশ্লেষণ করে 1 মিনিট ভাষণের ব্যাখ্যাও আজ পর্যন্ত কেউ করে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলে গেলেন? আল্লাহ রাসূলের কাছে ওই দিন, আল্লাহ রাসূলের শেষ আরাফার ময়দানের ভাষণ আল্লাহ রাসূল যেদিন দিয়েছিলেন, ওই দিনটা ছিল শুক্রবার দিন। আর আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত দিন আছে, 365 বলেন আর 64 বলেন আর 66 বলেন, আল্লাহ তাআলা বলেন 365টি দিনের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে সম্মানিত দামি দিন। আর আল্লাহ তাআলা বলেন, সপ্তাহে 7 দিনের মধ্যে হলো 7 দিন, 7 দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন দিনের নাম কি বলেন? শুক্রবার দিন। সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিনের নাম হলো শুক্রবার দিন। ঠিক কিনা? যেই শুক্রবার দিনের বেলা আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মুসলিম উম্মতেরা, তোমরা শুনে রাখো, যেই জামানায়, এই জামানায় এসে একজন মুসলমানের হজ করার জন্য 6 লক্ষ টাকার প্রয়োজন হয়,
6 লক্ষ টাকা খরচ করে কোনো হাজি যখন হজ করে এমন গ্যারান্টি দিতে পারে না তার হজ কবুল হয়েছে, ঠিক কিনা? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? 6 লক্ষ টাকা খরচ করার পরে হজ করলো, তারপরে ওই হজের কোনো গ্যারান্টি নাই যে কবুল হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন কেউ যদি সবার আগে সর্বপ্রথম মসজিদে আসে, আল্লাহ তাআলা রাসূল বলেন তার আমলনামায় একটা কবুলিয়াতি হজের সমপরিমাণ সওয়াব আল্লাহর রাস্তায় দান করে দেয়। আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। শুক্রবার দিন আসলে সেই শুক্রবার দিন আজকে না আগামীকাল, আজকে যিনি মসজিদে আসেন তিনি কিন্তু এই সওয়াবের অধিকারী হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন সর্বশেষ আস্তে আস্তে মানুষ একটা ডিম পরিমাণ সওয়াব পায়। এখন বলেন তো হজের সওয়াব আর ডিমের সওয়াব এক নাকি তফাৎ আছে? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছরের সেরা দিন হলো আরাফার দিন, আর সপ্তাহের সেরা দিন হলো শুক্রবার দিন। আবার শুক্রবারের মধ্যে একটা সেরা সময় আছে, সুবহানাল্লাহ বলেন। শুক্রবার দিনের মধ্যে একটা সেরা সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই ওই মুসলমানের দোয়া কবুল করে থাকে, সুবহানাল্লাহ। হাদিসটি দুইটা ভাগে বর্ণিত হয়েছে। কোন কোন সাহাবী বলেন ইমাম সাহেব যখন খুতবা নিয়ে যায়, দাঁড়িয়ে যায় মিম্বারে, এই দুই খুতবার মাঝখানে একটু সময় বিরতি দেয়, জানেন কিনা? কথা ভাই না, প্রথম খুতবা পড়ার পরে আবার দ্বিতীয় খুতবা শুরুর আগে মাঝখানে কয়েক সেকেন্ড বা মিনিট সময়ের মতো বিরতি দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এই সময়ে যদি কোন মুসলমান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই মুসলমানের ওই দোয়া তখন কবুল করে থাকে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ সাহাবীদের মতামত হলো শুক্রবার দিন যেই সময়টা আল্লাহ তাআলা বেশি থেকে বেশি দোয়া কবুল করে থাকেন, অধিকাংশ সাহাবীরা মতামত দিয়েছে শুক্রবারের ওই সময়টা হলো আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়। এই সময়ে আল্লাহ তাআলা অধিক পরিমাণ দোয়া কবুল করে থাকে, সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সময় যেই সময়টার ব্যাপারে আল্লাহ রাসূলের সাহাবীরা অধিকাংশ মতামত দিয়েছেন, এক তো বিশেষ দিন হলো আরাফার দিন, বছরের সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ দিন। 2 নাম্বার হলো শুক্রবার দিন, তাও সপ্তাহের সেরা দিন। আবার হলো এই সেরা দিনের মধ্যে একটা সেরা সময়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আমার উপরে পবিত্র কোরআনুল কারীমের এই সময় একটা ঐতিহাসিক আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও নবী আপনার জীবনে আর হজ হবে না, আর এত মানুষ, এত সম্মানিত মানুষদের মধ্যে আর আপনি সমাবেশ করতে পারবেন না। কারণ হলো হজের ময়দানে যত মানুষ যায় পৃথিবীর এক জায়গা থেকে যায় না, সব জায়গা থেকে যায়, সব জায়গা থেকে যায়। সব জায়গার মানুষরা যখন একত্রিত হলো আল্লাহ তাআলা একটা ফাইনালি ভাবে চূড়ান্ত ভাবে একটা ডিক্লারেশন দিয়ে দিলেন, ও বিশ্বের মুসলমানেরা তোমরা হজ করার পরে যার যার দেশে যার যার গন্তব্যে চলে যাবা। আর আমি বলে দিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য আমার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তার মানে কি? তার মানে হলো ইসলামের মধ্যে কোনো কিছু অসম্পূর্ণ নাই, ঠিক কিনা? কোনো কিছু অসম্পূর্ণ নাই। আপনি নামাজ পড়বেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে, পর্দা করবেন কিভাবে, সম্পত্তি বন্টন করবেন কিভাবে, নিজেকে চালাবেন কিভাবে, স্ত্রীকে চালাবেন কিভাবে, সমাজ চালাবেন কিভাবে, রাষ্ট্র চালাবেন কিভাবে, সব নিয়ম কোরআনে আছে না নাই? সব নিয়ম কোরআনে আছে, ঠিক কিনা বলেন? সব নিয়ম কোরআনে আছে। আল্লাহ কোনো কিছু নিয়মকে বাদ দেন নাই। আল্লাহ সব নিয়মগুলা, সব থিওরিগুলা বলে দিলেন। বন্ধু আমার, অনেক দিন আগে আমি বলেছিলাম আমরা কোরআন রিসার্চ করি, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে পাই কি? আমরা পাই
ভূতে ধরছে, ভূত তাড়াবো কিভাবে, এইটা ভাই ঠিক না? আমরা ভূত তাড়ান কিভাবে, জিন ছাড়ান কিভাবে, এইটা পাই। আর আমেরিকা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে তারা কোরআন রিসার্চ করে পায় মানুষের স্বাস্থ্যের ট্রিটমেন্ট করবে কিভাবে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কিভাবে আবিষ্কার করবে, নতুন নতুন থিওরি কিভাবে আবিষ্কার করবে, তারা পায় এই কোরআন থেকে। তাহলে তাদের কোরআন গবেষণার আমাদের গবেষণা এক নাকি তফাৎ আছে? অনেক তফাৎ আছে। অর্থাৎ কোরআন থেকে আপনি যা বের করতে চাইবেন এই কোরআন আপনাকে তাই দিবে। কোরআন কখনো মানুষকে বঞ্চিত করে না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আপনি কি চাবেন, নামাজ পড়বে কিভাবে চাবেন, কোরআন আপনাকে দিয়ে দিবে। রোজা রাখবেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে যদি আপনি চান, কোরআন আপনাকে দিয়ে দিবে। পরিবার কিভাবে চালাবেন যদি আপনি চান, হে আমি কোরআনের নিয়ম মতো পরিবার চালাইতে চাই, এখন পরিবার চালাবার মতো যে নিয়ম পদ্ধতি দরকার কোরআনের মধ্যে তা আছে নাকি নাই? সব আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। এইটা আমাদের ব্যর্থতা নাকি কোরআনের ব্যর্থতা? কথা বলেন না কেন? এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা আমাদের। বন্ধুগণ আমার, সূরাতুন নিসার 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। এই আয়াতখানা খুবই প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, আনজালনা আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন আল্লাহ। এই কোরআন ইন্না, আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই, অবশ্যই, আনজালনা নাজিল করেছি আমি আল্লাহ, ইলাইকা মানে আপনার উপর। কার কথা বলা হয়েছে? নবীর কথা বলা হয়েছে। হে নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। কিতাব মানে কোরআন। কোরআন নাজিল করেছে বিল হাক্কি, সত্য সহকারে, সুস্পষ্টভাবে। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দ্বারা আপনি কি করবেন? কথা কয় না কেন? এই কোরআন দ্বারা আপনি কি করবেন? আপনার কাছে আপনার উম্মতের আইব, তার সন্তানকে জিনে ধরছে, জিন ছাড়াবেন? আপনার কাছে আপনার উম্মতের আইবে, তার নাতিকে ভূতে ধরছে, ভূত ছাড়াবেন? নেবার কখনো না। এই জন্য কোরআন দেওয়ার প্রয়োজন হয় না। কোরআন দেওয়ার প্রয়োজন হলো বিশ্বের মানুষগুলা, সমস্ত দেশে মানুষগুলা হট্টগোল করবে, গন্ডগোল করবে, মানুষগুলার মধ্যে ঝগড়া ফাসাদ হবে, মানুষগুলা রাষ্ট্র পরিচালনা করবে, মানুষগুলা সমাজ চালাবে, মানুষগুলা পরিবার চালাবে। কি দিয়া চালাবে? এই কোরআন আমি তার জন্য নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি জন্য নাজিল করছে এবার পাইছেন? কি জন্য নাজিল করছে? লিতাহকুমা বাইনান নাস, মানুষদের যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের মধ্যে আছে কারা? কথা কয় না কা? এই রাষ্ট্রের মধ্যে আমরা আছি না নাই? আছি না? একজন কুকুর, একটা কুকুর যদি আর একটা কুকুরের কামড় দেয় মামলা হয়? কথা কয় না? আপনার গরু আর একটা গরুরে গুতা মারছে, এই জন্য কি মামলা হয়? কিন্তু একটা মানুষ আর একটা মানুষের মাথায় আঘাত করছে, এর জন্য কি মামলা হয়? তাহলে যেখানে মামলা হয় সেখানেই তো সমাধানের প্রয়োজন, ঠিক কিনা? তাহলে কোরআন আসলো কি গরুর, ছাগল, কুত্তা, ভেড়ার জন্য নাকি মানুষের জন্য? এখন মানুষের জন্য এসে কি করবে? আমার মারামারির সমাধানই যদি কোরআন না দিতে পারে তাহলে কোরআন আমার প্রয়োজন কি? এজন্য আল্লাহ বলছেন বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, আর রাষ্ট্রের মামলাগুলো সব কোরআন দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। বিমা আরাকাল্লাহ। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই কোরআন থেকে যারা বিমুখ হয়ে সরে যাবে, যারা দূরে সরে যাবে, ওয়ালা তাকুনু লিল খাইনিনা, হে নবী আপনি তাদের অনুসারী হবেন না, তাদের অনুগামী হবেন না, তাদের পথ ধরবেন না, তাদের কথা শুনবেন না, তাদের মতে চলবেন না, তাদের দলেও উঠবেন না, ঠিক কিনা বলেন? তাদের দলেও যাবেন না। তারা কারা? ওয়ালা তাকুনু লিল খাইনিনা,
যারা আমানতের খেয়ানত করে, এই কোরআন দিয়ে আমি চালাবার জন্য দিছি রাষ্ট্র, এই কোরআন আমি চালাবার জন্য দিছি সমাজ, এই কোরআন দিয়ে চালাবার জন্য দিছি ব্যক্তি পরিবার। যারা এই কাজ না করে অন্য কাজে করলো, তারা মূলত আমানতেরই খেয়ানত করলো, ঠিক কিনা? আর আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালা তাকুনু, তুমি তাদের দলভুক্ত হবা না, তুমি তাদের কাছে যাবা না, তাদের মত চবা না, তাদের পথে উঠবা না। কারা? লিল খায়িনিনা, যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা না করে, অন্য তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালায়, তাদের দলে তোমরা উঠবা না। কার কথা? আরো জোরে কোন। এখন বলেন তো, এই কোরআনের এই আয়াতখানা বিশ্ব নবীর জন্য নাকি আমাদের জন্য? আমাদের কাদের জন্য? এই কোরআন কি বিশ্ব নবীর জন্য নাকি আমাদের জন্য? শুধু আমাদের জন্য না, সেই মুহাম্মদ থেকে এখন থেকে নিয়ে কিয়ামত সকল মানুষ যারা এসেছিল আর যারা আছে আর ভবিষ্যতে যারা আসবে, সকলের জন্যই তো এই কোরআন, ঠিক কিনা বলেন? সকলের জন্যই এই কোরআন। ওয়ালা তাকুনু লিল খায়িনিনা খাসিমিনা, হে নবী আপনি তাদের দলভুক্ত হবেন না, তাদের মতে চলবেন না, তাদের পথে উঠবেন না, তাদের দলে যোগ দিবেন না। যারা এই কোরআন বাদ দিয়ে অন্য তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তারা কখনোই আমার একানিষ্ঠ বান্দা হতে পারে না। এই জন্য নবী আমি নিষেধ করে দিলাম, এই সমস্ত আমানত খেয়ানতকারীদের কাছে আপনি কখনোই দলভুক্ত হবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এ বন্ধু জবাব চাই, এই গোটা পৃথিবী রাজা ধীরাজের কে? এগুলাকে সৃষ্টি করছে আল্লাহ। আর জোরে কয় না কা? আল্লাহ। এই যে আকাশকে সৃষ্টি করছে, এই আকাশের মধ্যে এই যে একটা ছাদের মতো আপনি ঘর কত ফুট করেছেন? 900 স্কয়ারের একটা ঘর করেছেন, এর মধ্যে পিলার আছে কম করে হইল 9টা, ঠিক কিনা? 9টা পিলার আছে। 16-17 স্কয়ার, 1600 স্কয়ারের যদি ঘর করে 12টা পর্যন্ত পিলার আছে না নাই? এখন বলেন তো, এই আসমানের স্কয়ার কত? কথা কয় না কা? এই আসমানের স্কয়ার কত? কোনো গণনা করে শেষ করা যাবে না, কিন্তু পিলার আছে কয়খান? এটা ঝুলাইয়া রাখছেন কে? আল্লাহ ঝুলাইয়া রাখছে। আটলান্টিক মহাসাগর এগুলা কোন সরকার খনন করছে? কোন সরকার খনন করছে? কেউ করে নাই। ওই যে মাউন্ট এভারেস্ট যে পাহাড় আছে, এই পাহাড়ের এত মাটি একত্রিত করলো কে? সব কিছু আল্লাহ। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু করেছি আমি, বিধান চলবে ও কার? আল্লাহর বিধান চলে নাকি চলে না? চলে না। আর আল্লাহর ঘোষণা ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু করেছি আমি, বিধানও চলবে আমার, ঠিক কিনা? সময়ের সংক্ষেপ, বেশি কথা বলতে পারলাম না বন্ধুগণ, আমার এতটুকুই বলি, যেই সমাজের মধ্যে কোরআন চলে না, যে রাষ্ট্রের মধ্যে কোরআন চলে না, ওই রাষ্ট্রের অন্যায়, দুর্নীতি, অবিচার, লুটতরাজ বন্ধ করা কখনোই সম্ভব হবে না, ঠিক কিনা? সম্ভব হবে? সম্ভব হবে না। বাকি কথা অন্য একদিন, সময় সংক্ষেপ, অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা না